নর্থ সিকিম বলতেই চোখের সামনে ভেসে ওঠে বরফে মোড়া পাহাড়, দুর্গম রাস্তা, প্রায় 18,000 ফুট উচ্চতায় অবস্থিত অপূর্ব সুন্দর গুরুদংমার লেক, চোখ জুড়ানো ইউমথাং ভ্যালি আর 0 পয়েন্টে বরফ নিয়ে খেলা করার দৃশ্য। এই সব কিছু এক্সপিরিয়েন্স করতেই আমরা রওনা দিয়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব লাচেন আর তারপর লাচুং। নর্থ সিকিমে কাটানো 3 দিনের গল্প বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। So hey guys, welcome back to my channel. My name is Tanishka De and my channel's name is Explorer Tani. So are you guys ready to watch this new video? So come let's get started. তো এটা হলো গ্যাংটকে পরের দিন সকালবেলা, আর আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি। আমরা যাব নর্থ সিকিমের দিকে। আর এই হচ্ছে গ্যাংটক ম্যাল। কালকে বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টিটা একটু ধরেছে। এই হচ্ছে মেলার দোকানপাট আস্তে আস্তে সব খুলছে। তো আমরা নর্থ সিকিমের দিকে যাব। 9টার সময় আমাদের গাড়ি আসবে। তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এগিয়ে যাব নর্থ সিকিমের দিকে। গ্যাংটক ম্যাল কিন্তু ভীষণই সুন্দরভাবে সাজানো গোছানো ম্যাল। প্রচুর ফুল গাছ এবং বসার বিভিন্ন বেঞ্চ করা আছে। আগের থেকে ম্যালের চেয়ার এখন অনেকটাই বদলে গেছে। তো এখন আমি যাচ্ছি, এই আগরওয়ালস আছে এখানে, আগরওয়ালসে ব্রেকফাস্ট করব। সবাই চলে গেছে, আমি এখন যাচ্ছি, গিয়ে একটু ব্রেকফাস্ট করব, করে আমাদের গাড়ি আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব নর্থ সিকিমের জন্য। এটা হচ্ছে আমাদের ট্যুরের সেকেন্ড ডে। আজকে আমরা যাচ্ছি গ্যাংটক থেকে লাচেন, অ্যান্ড অন দ্য ওয়ে আমরা ওখানে অনেক কিছু সাইট সিইং করবো। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমরা তো দেখলে আমরা আগরওয়ালসে ব্রেকফাস্ট করেছি, আর এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো। তো নর্থ সিকিম যাওয়ার পথে আমরা এখন আছি তাশি ভিউ পয়েন্টে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, বাট কোনো ভিউ কিছুই নেই এখানে। চতুর্দিক মেঘ আর কুয়াশায় ঢেকে রয়েছে। তো এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, মিনিট 5-10 দাঁড়াবো, তারপরে আমরা এখান থেকে আবার এগিয়ে যাব নর্থ সিকিমের জন্য। আর ওরাই ভেতরে জঙ্গলের মধ্যে কোথায় গেছিলাম আমি জানি না। ওই দিকটায় একটা এরকম পার্ক মতো রয়েছে, পার্ক না, এটা অলমোস্ট জঙ্গল হয়ে গেছে। আর এই হচ্ছে এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। ভিউ অ্যাসেট কিছুই নেই। এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এটা মনে হচ্ছে খেতে ভালোই হবে, পুরো সুপিং নুডলসের মতো লাগছে দেখতে। মোমোর টেস্টটা কেমন ছিল? তো এখন আমাদের ছুটকির জন্য মোমো অর্ডার করা হয়েছে, আর ওর ম্যাগি বানানো হচ্ছে। সে এখন ফু দিয়ে এগুলোকে ঠান্ডা করছে। মোমোগুলো কই দাও তো, পিছনে লাইক করো, কমেন্ট করো, কই দাও, কমেন্ট করো, লাইক করো, লাইক করো। তো এখন আমরা 7 সিস্টার্স ফলসের কাছে এসে পৌঁছেছি লাচেন যাওয়ার পথে। আর এই হচ্ছে সব গাড়ির পার্কিং। আমরা গাড়ি থেকে নেমেছি, নেমে এখন আমরা যাচ্ছি 7 সিস্টার্স ফলস দেখতে। হ্যাঁ, এই হচ্ছে ফলস। আমরা ফলসের কাছে যাব, কাছে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে ফলস নামছে। এখানে ফলসের অ্যাকচুয়ালি 3টে ধাপ রয়েছে। এই নিচ থেকে এই একটা আর এই দুটো দেখা যাচ্ছে, আর ওপরে যদি আরেকটু ওঠা যায় সেখান থেকে 3টে ধাপই একসাথে দেখতে পাওয়া যায়। এখানে সব ট্যুরিস্টরা এসছে, আজকে ট্যুরিস্ট আছে অনেকই। আর এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এর ঠিক ওপরের ধাপটায় উঠতে সেকেন্ড ধাপটা ওপর থেকে ভালো দেখা যায়। এই এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে যদি একদম টপে ওঠা যায় তাহলে 3খানা যে স্টেজ আছে সেই 3টে স্টেজই চোখের সামনে ভেসে ওঠে। এই আস্তে আস্তে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, দেখি কতটা উঠতে পারি, পুরোটা ওঠা যায় কি না। আচ্ছা, এখান থেকে মোটামুটি এই 3টে ধারা দেখা যাচ্ছে। এই নিচে পড়ছে হচ্ছে একদম ওপরের, এটা হচ্ছে প্রথম ধাপ।
এটা হচ্ছে সেকেন্ড ধাপ, আর এটা হচ্ছে লাস্ট, যেটা এই যে নিচে গিয়ে পড়ছে। আর একটা কথা, এখানে ওঠার সময় একটু আস্তে আস্তে উঠবেন, কারণ সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়া, তার ফলে একটু দমের ঘাটতি হতে পারে। তো যাই হোক, আমরা এবার আস্তে আস্তে নামছি, এরপর আমরা আবার নর্থ সিকিমের জন্য জার্নি স্টার্ট করব। তো এখন আমরা আছি সংকালাং ব্রিজ বলে একটা জায়গায়, এটা লাচেন যাওয়ার পথেই পড়ে। আর এটা হচ্ছে সাফু রিভার, সাফু নদীতে প্রচণ্ড স্রোত। এই দিকটা দেখালে বুঝতে পারবেন। এদিকে অনেক বোল্ডার পড়ে আছে এবং ওই নদী বয়ে আসছে। আর এই হচ্ছে ব্রিজ। আর সে এখন গাড়িতে একটু ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়েছে। আমরা এখানে 10 মিনিটের ব্রেক নিয়েছি, এরপর আমরা স্টার্ট করব লাচেন যাওয়ার জন্যে। আর এই হচ্ছে এই জায়গাটা সত্যি ভীষণই সুন্দর। আপনারা এদিকে আসলে এখানে একবারে 10 মিনিটের জন্য অবশ্যই দাঁড়াবেন। তো যাওয়ার পথে আমাদের গাড়ি এখন পাংচার হয়ে গেছে, টায়ার। তো এখন অলরেডি 5:30 বাজে। তো পৌঁছাতে মনে হচ্ছে 8:30 9টা বাজবে লাচেন। তো এরপর অন্ধকার হয়ে যাবে, আর কিছু ভিডিও দেখানোরও নেই। তো একেবারে লাচেনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমরা এখন লাচেনের হোটেলে পৌঁছে গেছি, ডিলাইট লাচেন হেরিটেজ। আর এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে একটা ট্রিপল বেডের রুম, ওখানে একটা সিঙ্গেল বেড, আর এই হচ্ছে একটা ডাবল বেড। আর এই হচ্ছে টয়লেট, গিজার আছে, কমোড, বেসিন আছে, টয়লেটটা অনেকটাই বড়। তো এই হচ্ছে মোটামুটি রুম। তো আমরা এসেই এখন ডিনারটা করে নিচ্ছি, তারপরে একেবারে ফ্রেশ হব। আর এদের ডিনারের জায়গাটা হচ্ছে এই নিচে। এই হচ্ছে ডিনারের জায়গা। এইখানে সব বুফে করা আছে। তো এখানে আছে টমেটো স্যুপ, এটা প্লেন রাইস, এটা ডাল, এটা ঘুগনি, এটা মিক্সড ভেজ। আর এদিকে আছে হচ্ছে এটা পায়েস বা কিছু সিমের পায়েস। তো এই হচ্ছে ডিনার। আর চিকেনও আছে, এই হচ্ছে চিকেনটা এরা এটা বলে দিয়েছে। তো এখন ও ঘুগনি নিয়েছে আর মিক্স ভেজ নিয়েছে। খাবারের টেস্ট কেমন লাগছে? খাবারের টেস্ট বলছে ভালোই। আমি স্যুপ নিয়েছি, স্যুপটাও কিন্তু ভালো খেতে। তো আর এখানে রুটি চেয়েছি, তো রুটিও দিয়ে গেছে ওনারা। তো রুটি, ভাত, সবজি, চিকেন সবই রয়েছে। আর এই ডিনার হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, মানে আমাদের হোটেল ফেয়ারের মধ্যে।
ভোর 6টা বাজে আর আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে হোটেলের সামনে থেকে ভিউ। ওয়েদার পুরো ক্লিয়ার না, বাট কিছুটা হলেও এই রেঞ্জ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এবার বেরোবো গুরুদংমার লেকের জন্য। আর এই হচ্ছে আমাদের হোটেল ডিলাইট লাচেন হেরিটেজ। আর এই হচ্ছে এখানকার রাস্তা। এখন আমরা দাঁড়িয়ে আছি লাচেনে। এখন বাজে সকাল 7টা, আর এটা হচ্ছে আমাদের হোটেল লাচেন হেরিটেজ। এখন আমরা সকাল সকালে বেরিয়ে যাব গুরুদংমার লেক আর কালাপাত্থার দেখার জন্য। আর আমাদের হোটেল থেকে খুব একটা সুন্দর ভিউ দেখা গেছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, হাত পা সব ফ্রিজ করে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। গুরুদংমার লেক, কালাপাত্থর আর লাচুং পৌঁছানোর ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। So if you like this video, please like, share and comment on this video, subscribe to my channel and hit the bell icon and click on the all notifications so that you can get notified whenever I post a new video. So for now, bye and see you in my next video. Bye!